হ্যাঁ, প্রথমে কেটিভি বাংলার সমস্ত দর্শক ও প্যানেলিস্ট এবং আপনাকে নমস্কার, শুভ সন্ধ্যা। দেখুন, রাজনীতির আলিঙ্গনে এই যে সমাজ বিরোধী কার্যকলাপ, এটা আজকে নতুন নয়, এটা খুব প্রাসঙ্গিক ভাবেই এখন পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে রাজনীতিটা ধরে নেওয়া যায়। এবার যে তাপস বাড়ি, দেখুন, আমি প্রথমেই কোনো দলের দিকে আঙ্গুল তোলার আগে আমাকে ভাবতে হবে কিছু প্রশ্ন। এটা গোষ্ঠীকন্দল হতে পারে, এটা তৃণমূলের আঘাত হানতে পারেন যেমন আপনারা বলছেন, এবং অন্য রাজনৈতিক দলের মানুষরা যেটা বলছেন আমি তার ভিত্তিতে বলছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে অশান্তি এবং সন্ত্রাস যে তৈরি করা হচ্ছে, এই সন্ত্রাসের বাতাবরণ আগামী 2026 নির্বাচন সাধারণ মানুষের মনে তো একটা প্রশ্নবোধক চিহ্ন আসবে, এবং সাধারণ মানুষের ভোটাধিকার, যে গণতান্ত্রিক অধিকার, সেটাতে কিছুটা বাধাপ্রাপ্ত বা ভয়প্রাপ্ত হবে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আজকে তাপস বারিক হয়েছেন, কালকে অমুক হবেন, কালকে সেকেন্ড থার্ড হবে। দেখুন, যত নির্বাচন কাছে হয় তত আপনার এরকম সমাজ বিরোধী মূলক কাজ, কারো ঘর ভেঙে দেওয়া, কারো বাড়ি ভেঙে দেওয়া, কাকে প্রাণে মেরে দেওয়া, এটা আমরা দেখেছি। আমরা বাম আমল দেখেছি, আমরা তৃণমূল আমল দেখছি। আগামীতে যদি বিরোধীদের কথা অনুযায়ী সরকার বদল হয়, না জানি কি দেখবো। সেখানে আমি এখনই প্রশ্ন করছি না, কিন্তু আমি অমলেন্দু বাবুর কাছে এটা বলি। অমলেন্দু বাবু বললেন তাদের সরকার চলে এসছে। মানে এই যে বিজেপির যে এই যে মনস্ক ব্যাপারটা, যে আমরা চলে এসছি, দেখুন, এটা একটা ওভার থিঙ্কিং, কোট আনকোট। তারা আসতেই পারেন, গণতান্ত্রিক প্রক্রিয়াতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তারা প্রাসঙ্গিক ভূমিকা রাখছেন, এবং যুযুধান দুপক্ষ, তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি। কিন্তু এটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে কখনোই বলে না যে আমরা আগে চলে আসছি বা চলে এসেছি। তার মানে কি তারা নির্দিষ্টকরণ কোন রূপ রেখেছেন? যারা আগে চলে আসার এই ভূমিকাটাকে প্রেক্ষাপটে সাজাচ্ছেন, তার ফলস্বরূপ তাপস বারিকের বাড়ি আজকে পুড়ে গেল। হ্যাঁ, এটাও কি প্রমাণ করার চেষ্টা করছেন যে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ড্যামোলিশ করছে, এখানে রাষ্ট্রপতি শাসন দরকার? এই প্রশ্নগুলো কিন্তু মাথায় থাকে। এবং অমলেন্দু বাবু উনি বলছেন বিজেপি সরকার চলে এসেছে, তার মানে কি তৃণমূল বকলমে বিজেপি জ্বালাচ্ছে? প্রশ্নগুলো তো আসতেই পারে। তো এই এত প্রশ্নে যাব না। বিষয়টা হচ্ছে সাধারণ মানুষের ঘর পুড়ছে, সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন, গণমাধ্যমে সেটা ছড়িয়ে পড়লে আরো সাধারণ মানুষ মানসিকভাবে আক্রান্ত হবে। কোন রাজনৈতিক দলের তাতে কিছু যায় আসে বলে আমার মনে হয় না। তারা বাদানুবাদ করবেন, কেউ বলবেন আমরা করিনি ওনারা করেছেন, কেউ বলবেন গোষ্ঠীকন্দল। তাতে মনে হয় না তাপস বারিকের কোন শুরু হবে। তাতে মনে হয় না তাপস বারিক নতুন একটা ঘর পেতে পারেন, বা একটা মাটির বাড়ি থেকে পাকা বাড়ি পেতে পারেন, যেটা প্রধানমন্ত্রী যোজনা এবং পশ্চিমবঙ্গ সরকার যেটা দিচ্ছে। এবং আমার প্রশ্ন, আজকে তাপস বারিকের ক্ষেত্রে এই যে কাঁচা বাড়ি আমরা দেখছি, নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সরকারের যে গৃহ প্রকল্প বা যেটাই চলুক, সেই সুবিধা উনি পাননি, তিনি বিজেপি করেন বলে হতে পারে। এই যে ডিসক্রিপিয়েন্সি, এই যে এই টোটাল ইনফ্রাস্ট্রাকচারের ডিসক্রিপিয়েন্সি, তাতে তো সাধারণ মানুষ বেশি আহত হচ্ছেন, সাধারণ মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আজকে অমলেন্দু বাবুরা বকলমে না এসে তৃণমূলের সাথে আঘাত করে সরকার চালাতেই পারেন, এবং আগামীতে অমলেন্দু বাবুরা আসতেই পারেন, সেটাতে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু রাজনৈতিক বাতাবরণকে সন্ত্রাস মুক্ত করা যে কোনো রাজনৈতিক দলের প্রধান গণতান্ত্রিক কর্তব্য, এটুকুই বলবো। বেশ, আমি যাব দেবব্রত বাবুর কাছে। দেবব্রত বাবু, এই যে বাঁকুড়ার ওন্দার নন্দনপুর গ্রামে যে ঘটনাটি ঘটেছে, বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের নেতা তাপস রায়ের বাড়িতে আগুন জ্বালিয়ে তাকে পরিবার সহ পুড়িয়ে